আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে ফুলকপি দিয়ে পাঙ্গাস মাছের রেসিপি তৈরি করব। এখানে আমি 6 পিস পাঙ্গাস মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। এবার মাছের সাথে মশলাটা ভালো করে মাখিয়ে নেব। মশলাটা মাখানো হয়ে গেলে বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। এখানে আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এখন আমি এক এক করে মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে উঠিয়ে নেব। দেখুন, এই পিঠটা ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো উল্টে নিয়েছি। এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি। এবার এই মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা সামান্য ভেজে এখানে দিয়ে দেব 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা একটু তেলের মধ্যে ভেজে নেব। আদা রসুনটা ভাজা হয়েছে। এখন দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এবার মশলাটা আমি তেলে একটু ভেজে নেব। অল্প আঁচে ভেজে নিচ্ছি। এবার অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে তেলটা উঠে আসবে। দেখুন, মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমার তেলটা উপরে এসে উঠে গেছে। এখন আমি এখানে ফুলকপি আলু কেটে রেখেছি ধুয়ে পরিষ্কার করে। এখন আমি ফুলকপি আলুটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার ফুলকপিটা ভালো করে নাড়াচাড়া করে ঢেকে কষিয়ে নেব 10 মিনিট। এবার ফুলকপিটা কষানো হয়ে গেছে প্রায়। এখন আমি দিয়ে দেব 3টে টমেটো টুকরো করে রেখেছি। টমেটোটা দিয়ে আবার একটু ঢেকে ভালো করে কষিয়ে নেব টমেটো। যে ঢেকে দিলাম। এবার কিছুক্ষণ কষিয়ে দেখুন টমেটোটা নরম হয়ে গেছে। এখন আমি আবার একটু নাড়াচাড়া করে ভালো করে একটু কষিয়ে নিলাম। এবার কষানো হয়ে গেলে তরকারির ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আবারও 5 মিনিটের মতো ঢেকে রান্না করে নেব। হয়ে গেছে 5 মিনিট পর চলে আসলাম। দেখুন, তরকারিটা প্রায় হয়ে আসছে। এখন আমি ভাজা মাছগুলো উপর দিয়ে ছড়িয়ে দেব। মাছটা দিয়ে আবারও 5 মিনিট ঢেকে আমি রান্না করে নেব মাছটা, যাতে মাছের দেখুন ঢেকে দিলাম। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ। এখন আমি ধনেপাতা ছড়িয়ে দিয়ে মাছটা নামিয়ে নেব। রান্নাটা খুবই মজাদার হয়েছে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। রান্নাটা খুবই ভালো। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার পাশে থাকবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। এদিকে আসুন।